আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবসময় বলি তো খারাপ ভালো মিলিয়ে সব কিছু খেতে হয়। এই তো আলহামদুলিল্লাহ সবসময় শুক্রিয়া আদায় করবো আমরা। আল্লাহ যা খাওয়ায় ভালোই খাওয়ায়, আল্লাহর কাছে শুক্রিয়া। এই যে পরোটা বানাইলাম, বাবরচি রান্না করতেছে। বাবরচিরে ভাড়া করে আনছি। কয় টাকা দিন বাবরচির বিল? টাকা লাগবো না, 2 বেলা খাওয়াই দেব। এই বাবরচির টাকা লাগবো না, 2 বেলা খাওয়াইলে। আমরা গরিব মানুষ, গরিব মানুষ। গরিব মানুষ আসলে সত্যি কথাই যে আমার এই বাড়ি করে ভাই বোনেরা, আমি ফকির হয়ে গেছে কে ভাই বোনেরা, খালি বাড়ি ছাড়া আর মনে করেন কিচ্ছু নাই। এই বাড়ি দেখা তো মানুষ মনে করে যে আমি অনেক বড় লোক, অনেকে ভিক্ষা চাইতে আসে, তখন কই যে ভাই বোনেরা ভিক্ষা চাইেন না গো, আর দোয়া করেন, অনেক টাকা পয়সা জানি আল্লাহ দেয়, আপনি করে দিয়া পারি। বাড়ি করে ফকির হয়ে গেছি কে ভাই বোনেরা, এই জন্য তো আপনি কাছে সবসময় দেখেন না। তারপরে আল্লাহর কাছে শুক্রিয়া করি যে আল্লাহ যাই খাওয়ায়, আল্লাহর কাছে শুক্রিয়া। কষ্টে আছি, মানে ঋণের কষ্টে আছি, বাড়িতে অনেক সমস্যা করে গেছে। ওটা থাক এই একটু ঘুরি ঘুরি করো, হয় ঘুরি ঘুরি করলে ভালো লাগবে না। ওই যে শিয়াল আছে দেখছাও, ওই যে মুরগি কক করতেছে। ভাই বোনেরা, কবে যে আমার মনিটাইজেশন পামো আল্লাহ জানে। কত আশা করছি। এই যে আমার টমেটো গাছে ফুল ধরতেছে, এই যে দেখো, এই যে টমেটো গাছে ফুল আসছে মাশাল্লাহ। সামনে বার ইনশাল্লাহ আমি অনেক গাছ লাগাবো। এবার আমি তো প্রথম লাগাইছি, জীবনের প্রথম, কখনো গাছ লাগাই নাই, কারণ আম্মু লাগাইতো আগে। এখন তো ঢাকা থাকছি শ্বশুর বাড়ি, গাছ লাগানো হয় নাই, তাই বুঝি নাই যে কোনটার সময় গাছ লাগাইতে হয়। তো ওই যে এবার টমেটো গাছ লাগাইছি, ভালোই লাগে আঙিনায় আবাদ করতে। তার জন্য যে আমার হাজব্যান্ড একটু একদম পাকা করতে চাই, যে উঠানটাও পাকা করা, কিন্তু আমি পাকা করতে না করতেছি। ওই জন্য না, পাকা করবো না, গাছ লাগানো যায়। এই যে সুন্দর দেখেন, এই যে রসুন রসুন বুনেছি, এই যে করলার চারা জ্বালাইছে, ভালোই লাগে এটি দেখতে। আসলে কি আল্লাহ, রসুন না একবারে বাইরে গেছে গা, তাহলে কেমনি হবো? অনারের বাপ, রসুন না একবারে বাইরে গেছে গা। এই যে ডাইকা দিন লাগবো না, এটি শোল। এ জায়গায় এত পানি এলো কোথ থেকে? কতগুলা দইনা চারা দিছি, তা তো হইতেছে না বাড়িতে। এই যে মনে হয় বেগুনের চারাই নাকি, এই যে কাঁচামরিচের চারাও ছিটিয়ে দিছিলেন, এই যে গাছের কাঁচামরিচ। ভালো লাগে গাছটা চলে। যে পেঁপে গাছ, একটা পেঁপে সিঁড়ি দেখি বাবুরচি আইছে, বাবুরচির এটা খাওয়াবনি, এটা চিরা ফেলাইলাম, ঠিক আছে। এই যে বাবুরচির লেগে এটা ছিঁড়ছি, মনে হয় পাকতে পারে। রান্না করাইতেছি বাবুরচির রান্ধো, কেমন লাগে মেহা মানুষ যখন রান্ধে। ওই কার ছাড়া রে? তো এই তো আসলে মানুষ দুর্ঘটনা হলে সচেতন হয়, তার আগে কেউ সচেতন হয় না। আমি অনেক টেনশনে আছি যে আমার বাসার উপরে যে কারেন্টের তাপটা, আল্লাহ না করুক, আল্লাহ বিপদ মুক্তি রাখুক সবাইকে। একটু কষ্ট করে বাড়িঘর করছি, জীবন শেষ হইতেছে, খাইয়া না খাইয়া বাড়িঘর করছি। আগে যদি জানতাম বিল্ডিং এত টাকা লাগবে, জীবনে বিল্ডিং দিতাম না। মধ্যবিত্ত মানুষরা কিছুই তো বুঝবার পারে না। শশা গাছ লাগাইছি, যে বড় ছেলে পারিয়ে থেবলা থেবলা করছে, ছেলেরা এরকম বুঝে না কোনো কিছু। এই যে এটা হলো কি কাটলিচু। পেয়ারা গাছে তো পেয়ারা ধরে না। মানে বা এই গাছটা না, এই যে দেখো এই গাছটা, এই যে এইভাবে টানা দিয়ে দাও তো, এই যে এই যে পিলারের সাথে হয়, যে এইলা যায় যে এটার উপরে থাকে, তাহলে লাভ কি হবো? লটকনের উপরে ওঠে না, এই যে এমনি করে দিবে, কথাগুলো বুঝে না। এই যে দেখছে দরকার আছে, এই যে এমনি করে দিবে,
এই যে এইভাবে এলাইয়া দিলে সুন্দর হবনি। মেহেন্দি গাছের অবস্থা কি হয়ে গেছে, মেহেন্দি চিরা চিরা নিতে হবে, তা নাহলে তো হইব না। এখানে আবার এই যে এটারে আবি যাবি গাছ হয়ে গেছে না। মেহেন্দি গাছটা বুনবো একটু, এত গাছ এক জায়গায় হইতে চায় না তো। এটা হলো এলাচি গাছ, এলাচ তো ধরে না। ভাই বোনেরা একটু জানলে বললেন তো কমেন্টে, এলাচ কি গাছে আসলে সত্যি ধরে কিনা। আমরা তাই না লাগাইছি, বুঝতেছি না তো এলাচ গাছ হবে কিনা। এলাচ হইলে তো অবশ্যই আপনাদের দেখাবো। এই যে লাউ গাছ, এটা লাউ গাছ, দেখি আল্লাহ কি করে। লাউ গাছ খুব আশা করে আসছি লাউ ধরে কিনা। তো সবাই ভালো থাকেন। বাবরচিটি দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে মাংস ঝোলা হয়ে গেল গা, আর একটু কড়া ভাজতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।